তার দিকে সুন্দর করে তাকান, তার জিনিসগুলো, তার যে কোনো কাজকে, প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে, সেই মানুষটার প্রতি তার এক ধরনের স্নেহ, ভালোবাসা এবং মানসিক আগ্রহ কাজ করে। নাম্বার 4, সংঘর্ষ এড়ানোর প্রবণতা বা অ্যাভয়েডেন্স দ্য কনফ্লিক্ট। অনেকে স্ত্রীদের সাথে খোলামেলা সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন না, আলোচনা করতে গেলে ঝগড়া হয়, আর এই ঝগড়াটাই পুরুষরা ঘরে চান না, এবং সেই কারণে তারা বাইরে কারোর সঙ্গে নিজের মনের কথা খুলে বলতে পছন্দ করেন, আর সে থেকে শুরু হয় নতুন কোনো সম্পর্ক। নাম্বার 5, সুযোগ এবং পরিবেশগত বর্তমান। ডিজিটাল এই যুগে পরকীয়াটা অনেক সহজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানোর ফলে কারোর সাথে ঘনিষ্ঠতা হবার সুযোগ অনেক বেড়ে গেছে। অনেক সময় নিছক কৌতূহল থেকেও এটি শুরু হতে পারে। শরীরই কি সব? না, শরীর সব নয়। যদিও যৌন তৃপ্তি একটা বড় অংশ, তবে সেটি একমাত্র কারণ নয়। মনোবিজ্ঞানীরা জিনিসটাকে অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। যেমন স্ত্রীর সঙ্গে যদি শীতল যৌনতা থাকে, মানে স্ত্রীকে যেমন করে চান, যেমন এগ্রেসিভলি চান বা তার মনের মতো চান, সেটা হয়তো কোনো স্ত্রী তাকে দিতে পারে না বা সে তার চাহিদাটা বোঝে না। সেক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হয়। মানসিক একাকিত্বে ভোগেন অনেক সময় পুরুষরা। প্রশংসার অভাবটাও তাদের দেখা যায়, এমনকি হীনমন্যতাও তৈরি হয়। পরিস্থিতিগত দূরে থাকা, অ্যালকোহল বা বন্ধুদের সঙ্গে নেতিবাচক প্রভাব, অনেক খারাপ সঙ্গী, খারাপ বন্ধু, তারাও নানানভাবে প্রভাবিত করে অন্য কোনো নারীর প্রতি আকর্ষণের জন্য। শুনলে অবাক হবেন, স্ত্রীদের প্রতি প্রতিশোধ নেওয়ার কারণেও অনেক পুরুষ পরকীয়াতে জড়াতে পারেন। তার স্ত্রী হয়তো এমন কিছু বলেছে, করেছে বা হয়েছে, যা থেকে বেরোনোর জন্য ওই স্বামী প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ওই স্ত্রীর প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন অন্য কারোর সঙ্গে। যাক, তোকে তো শিক্ষা দিতে পারলাম, এরকম একটা অনুভব তার মধ্যে কাজ করে। তবে মনে রাখতে হবে, পরকীয়া কখনোই কোনো কিছুর সমাধান না, বরং দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করে। সাময়িকভাবে আপনি হয়তো কোনো কিছু থেকে মুক্তি বা বিনোদন পেতে পারেন, তবে দিন শেষে এটা আপনার, আপনার পরিবার, আপনার সন্তান এবং সর্বোপরি সমাজের জন্য খুবই ভয়াবহ একটা রূপ। আসুন জানি এ সম্পর্কে, নিজেদের ঘর সংসার সেভ করি।